হ্যালো স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি কৌশিক স্যার। আজকে আমি তোমাদের এই ভিডিওতে ক্লাস 1 মাই স্মার্ট বুক অফ ইংলিশ বইয়ের লেসন 1 আলোচনা করে দেব। তোমরা সবাই মন দিয়ে পুরো ভিডিও দেখবে, আর ভিডিওটি ভালো লাগলে বা তোমাদের উপকার হলে ভিডিওটিতে লাইক কমেন্ট করে দেবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটিকেও অন করে রাখবে, যাতে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান পেতে তোমাদের অসুবিধে না হয়। আর আমার আগের ভিডিওগুলি যদি না দেখে থাকো, তোমরা আমার ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলি দেখে নেবে। তো চলো আর কথা না বাড়িয়ে আমি আমার মূল ভিডিওটি শুরু করছি। রিভিশন লেসন 1, ভাওয়েলস অ্যান্ড কনসোনেন্টস, স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ। আমরা আগেই জেনেছি যে ইংরেজিতে মোট 26টি লেটার বা বর্ণ আছে। এদের একসঙ্গে অ্যালফাবেট বা বর্ণমালা বলে। উচ্চারণ অনুযায়ী এই বর্ণমালাকে দুটি ভাগে ভাগ করা হয়: ভাওয়েল স্বরবর্ণ, কনসোনেন্ট ব্যঞ্জনবর্ণ। তাহলে আমরা কি জানতে পারলাম? লেটার্সকে দুই ভাগে ভাগ করা হয়, একটা ভাওয়েল আর একটা হচ্ছে কনসোনেন্টস। ভাওয়েল কোনগুলো? এ ই আই ও ইউ। কনসোনেন্ট বি সি ডি এফ জি এইচ জে কে এল এম এন পি কিউ আর এস টি ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। ভাওয়েলস মানে স্বরবর্ণ এ ই আই ও ইউ। এই 5টি বর্ণকে ভাওয়েলস বা স্বরবর্ণ বলে। এরা অন্য বর্ণের সাহায্য ছাড়াই নিজে উচ্চারিত হতে পারে। এগুলিকে স্বাধীন বর্ণ বলা হয়। কনসোনেন্টস ব্যঞ্জনবর্ণ। 5টি ভাওয়েলস বাদ দিয়ে বাকি 21টি বর্ণ হল কনসোনেন্টস ব্যঞ্জনবর্ণ। এরা ভাওয়েলের সাহায্য ছাড়া নিজেরা উচ্চারিত হতে পারে না। যেমন বি সি ডি এফ জি এইচ জে কে এল এম এন পি কিউ আর এস টি ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। দেখে নাও, ডি যখন আমরা বলি ডি, তাহলে ডি যোগ ই, যখন শেষে উচ্চারণ কি হচ্ছে? ই। ডি শেষে কি আসছে? ই। তাহলে ইটা হচ্ছে ভাওয়েল। আবার যখন আমরা বলবো এফ, তাহলে প্রথমে কি আসছে? এ। এ যোগ এফ, এফ। এন, তাহলে প্রথমে উচ্চারণের সময় এ ভাওয়েলটি চলে আসছে, এন। এ প্লাস এন, এন। ঠিক আছে? তাহলে উদাহরণ থেকে বোঝা গেল ডি এর উচ্চারণ করতে ভাওয়েল ই, এফ এবং এন এর উচ্চারণ করতে ভাওয়েল এ এর সাহায্য প্রয়োজন। মনে রেখো, ভাওয়েল এ ই আই ও ইউ ছাড়া কোনো শব্দ তৈরি করা যায় না। সেমি ভাওয়েলস অর্ধস্বর। কনসোনেন্টগুলির মধ্যে ডাব্লিউ ও ওয়াইকে সেমি ভাওয়েলস অর্ধস্বর বলে। ডাব্লিউ এবং ওয়াই বর্ণ দুটি যখন কোনো শব্দের প্রথমে বসে তখন তারা কনসোনেন্ট, আর যখন তারা শব্দের মাঝে বা শেষে বসে তখন এই বর্ণ দুটি ভাওয়েলের মতো উচ্চারিত হয়। তাই ডাব্লিউ ও ওয়াইকে এই দুটি বিশেষ ক্ষেত্রে সেমি ভাওয়েলস বলে। তাহলে ডাব্লিউ আর ওয়াই যখন তারা কোনো ওয়ার্ডের প্রথমে বসে সেটা কনসোনেন্ট রূপে উচ্চারিত হয়, আর যখন সেই শব্দের মাঝে বা শেষে বসে তখন ভাওয়েলের মতো উচ্চারিত হয়। সেই জন্য ডাব্লিউ ও ওয়াইকে দুটি বিশেষ ক্ষেত্রে সেমি ভাওয়েলস বলে। যেমন স্কাই, এস কে ওয়াই, এখানে ওয়াই আই হয়েছে, স্কাই। তাহলে শেষে আই উচ্চারিত হচ্ছে, তাই তো? তাহলে দেখো শেষে ওয়াইটা আইয়ের মতো উচ্চারিত হয়েছে। কাউ, এখানে ডাব্লিউটা ইউর মতো উচ্চারিত হয়েছে। দেখে নাও অ্যাক্টিভিটি 1-এর দাগে রাইট দ্য ভাওয়েলস। ভাওয়েলগুলি লেখো। তাহলে ভাওয়েল কোনগুলো? এ ই আই ও ইউ। এরপরে 2-এর দাগে রাইট দ্য কনসোনেন্ট। কনসোনেন্টগুলি লেখো। বি সি ডি এফ জি এইচ জে কে এল এম এন পি কিউ আর এস টি ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। ঠিক আছে? এরপর 3-এর দাগে রাইট দ্য সেমি ভাওয়েলস। সেমি ভাওয়েলগুলি লেখো। ডাব্লিউ
ওয়াই। এরপরে 4 দাগে ফাইন্ড আউট দ্য ভাওয়েলস অ্যান্ড কনসোনেন্টস ফ্রম দ্য ফলোয়িং ওয়ার্ডস, রাইট দেম সেপারেটলি। নিচের শব্দগুলি থেকে ভাওয়েল এবং কনসোনেন্টগুলি বেছে নিয়ে লেখো। দেখো ওয়ার্ডসে কি কি আছে। লায়ন, দেখো লায়নের পিকচার দেওয়া আছে, ছবি দেওয়া আছে। আর ভাওয়েল কি আছে, আই আর ও, দেখো আই ও। আর কনসোনেন্ট এল এন, এল এন। ঠিক আছে, তাহলে আমাদেরকেও এভাবে কমপ্লিট করতে হবে। দেখে নাও, বি ডবল ও কে বুক, বুক মানে কি বই। তাহলে ভাওয়েল কি আছে, দেখো ও আর ও, দুটো ও আছে। আর কনসোনেন্ট বি কে। এরপর দেখো আর ও এস ই, রোজ, রোজ মানে গোলাপ। তাহলে এখানে ভাওয়েল কি আছে, ও ই, ও ই। কনসোনেন্ট আর এস, আর এস। ম্যাঙ্গো, এম এ এন জি ও, ম্যাঙ্গো মানে আম। তাহলে এখানে ভাওয়েল কি আছে, এ ও। কনসোনেন্ট এম এন জি, এম এন জি। এরপরে স্কুল মানে বিদ্যালয়। তাহলে এখানে ভাওয়েল আছে ডবল ও, কনসোনেন্ট আছে এস সি এইচ এল। এরপরে নেক্সট বোট, বিও এটি, বোট নৌকা। ভাওয়েল আছে ও এ, কনসোনেন্ট বি টি। এরপরে সি এল ও সি কে, ক্লক, ক্লক মানে ঘড়ি। এখানে ভাওয়েল আছে ও, কনসোনেন্ট সি এল সি কে, সি এল সি কে। ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছো। আজকে তাহলে এইটুকুই। পরে নেক্সট ভিডিওতে পরের লেসন আলোচনা করে দেবো। তোমরা সবাই ভালো থাকবে। আজকের মতো এইটুকুই, টাটা।